আপনারা বলেন এই কি বলে, এই তো আমাদের সন্তান। যাই, আমি কোনো সিদ্ধান্ত নিব না, তোমার সিদ্ধান্ত কি আছে? যেতে চাও যেতে পারবে, থাকলো থাকলো। যাই বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ছেড়ে কোথাও যেতে রাজি না। বাবা চাচা বলছে, তুই কি করলি? আজাদি জিন্দিগির বিপরীতে গোলামি জিন্দিগি গ্রহণ করলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেটা পেয়েছি সারা পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যাবে। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে নিয়ে বলছেন, যাই তুই আজকে থেকে আমার সন্তান। কেমন চরিত্রের সন্তান পেয়েছিল যায়। বাবা আমাকে বলে আমার ব্যক্তিত্বকে আমরা নবী হিসাবে রচনা পেয়েছি। আবার সে কোরআন করে আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে আমি 2খানা আয়াত তেলাওয়াত করেছি। আমিও বলছি আপনাদের জন্য অর্জিত অর্জন, এই 2খানা আয়াত আবার তেলাওয়াত করবো, সংক্ষেপে একটু কথা বলবো। এই আয়াতটার প্রেক্ষাপট কি ছিল তাও কি। একবার বালি তামিম করতেন কিছু সংখ্যক মানুষ, তারা আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা উদ্দেশ্য নিয়ে। সেটা কি? ওই গোত্রের গোত্রপতি কে হবে, শাসনকর্তা কে হবে, সর্দার কে হবে, এইটা সিলেকশনের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, সামনে সাহাবায়ে কেরাম ছিলেন। তার মধ্যে 1 নম্বরে ব্যক্তিত্ব দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন। 2য় নম্বরে ব্যক্তিত্ব ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনিও ছিলেন। আরো নামি দামি মর্যাদাওয়ালা অনেক সাহাবায়ে কেরাম ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাস মোতাবেক প্রস্তাব নিয়ে শুরু করছেন, বলো এই গোত্রের শাসনকর্তা কে হলে ভালো? একজন দাঁড়িয়ে, একজনের প্রস্তাব আসছে। প্রস্তাব দিচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ইয়া রাসূলুল্লাহ, যোগ্যতা যাচাই করলে আমার মনে হয় এই গোত্রের গোত্রপতি কাকা ইবনে হাকিম হলে ভালো। প্রস্তাব পাওয়া হয়েছে। এবার আরো প্রস্তাব। 2য় নম্বরের ব্যক্তিত্ব ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবেচনায় আকরা ইবনে হারিস হলে ভালো। প্রস্তাব হয়েছে 2টা। এবং সব প্রস্তাবের পক্ষে তারা একটু যুক্তিও দিচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি যুক্তি দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, এই গুণ বৈশিষ্ট্য সিফাত তার মধ্যে নেই। সাথে সাথে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আকরা ইবনে হারিসের মধ্যে এইটা পেয়েছে। এই যুক্তি খারাপ করতে করতে আর একটু উঁচু হয়ে গেছে। উঁচু হতে এতটুকু হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আওয়াজে কথা বলছিলেন তার থেকে একটু বেশি আওয়াজ হয়ে গেছে। এই জায়গাতে আল্লাহকে ভালো লাগে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তার সাহাবারা তার থেকে উঁচু আওয়াজে কথা বলবে, আল্লাহ তা পছন্দ করে। একটু ধর্মের স্বরে আয়াত। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. হে মুমিনেরা, লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের কণ্ঠস্বর উঁচু করতে পারবে না, উঁচু আওয়াজে কথা বলতে পারবে না। শুধু তাই না, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দুকুম লিবা'দ, তোমরা পারস্পরিক আলোচনার মধ্যে যে আওয়াজে কথা বলো এমন আওয়াজে আমার হাবিবের সামনে কথা বলা যাবে না। যদি বলো এই অভ্যাস অভ্যস্ত হো, তোমাদের যত কামাইকৃত নেকি যে কোন মুহূর্তে ধ্বংস হয়ে যাবে। চলো, এইগুলো চিন্তার বিষয়। তাদের অন্য কতটুকু ভুল, কতটুকু শুধু কথার আওয়াজ একটু বেশি গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কেমন ছিল, যার সামনে একটু উঁচু আওয়াজে কথাই বলা নিষেধ। এখন সাহাবায়ে কেরাম খুব ভীত হয়ে গেলেন যে জোরে কথা বলে দেখি সব ধ্বংস হয়ে যাবে। এখানে একটা কথা, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, নেকি সব ধ্বংস হয়ে যাবে। তা তো মুমিন ছিল। উসুল কি ছিল? মুমিনের নেকি ধ্বংস হয় না। আল্লাহ পাক তো বলেছেন অন্য জায়গায়, ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুমিনিন, মুমিনদের নেকি ধ্বংস হবে না, কিন্তু তারা তো মুমিন।